দর্শক, জ্বালানি বাজারের খবর জানবো। রাজধানীর কল্যাণপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রওনক মাহমুদ সৌরভ। সৌরভ, আপনি যে ফিলিং স্টেশনটিতে আছেন সেখানকার সর্বশেষ চিত্র আমাদের জানাবেন। আমি আছি রাজধানীর কল্যাণপুরের একটি ফিলিং স্টেশনে। এখানে সকাল থেকে তেল স্বাভাবিকভাবেই দিচ্ছিল, তেল এবং ডিজেল। তবে দুপুরের পর থেকে এখানে খাওয়া দাওয়ার বিরতির কারণে তেল দেওয়াটা কিছুটা বিরতি ছিল। তারপরে আস্তে আস্তে এখানে তেল দেওয়া শুরু হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই তুলনায় ভিড় অনেকটাই কম এই ফিলিং স্টেশনটিতে। তবে যারা এখানে অপেক্ষা করছিলেন, প্রাইভেট কার এবং বাইকার সহ, তারা বলছিলেন যে তারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। সেই সাথে ঢাকার ভিতরে যে আরও অনেক ফিলিং স্টেশনগুলো রয়েছে, আমরা মহাখালী দেখেছি, বিজয় সরণি, উত্তরা, সব জায়গাতেই কিন্তু মোটামুটি ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে বাইকার যারা রয়েছে তাদের ভিড় কিন্তু অনেক বেশি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা এখন দেখার চেষ্টা করছি যে একজন বাইকার তেল নিচ্ছেন এবং সে অনেকক্ষণ থেকেই এখানে অপেক্ষা করছেন। তার মতো অনেক বাইকারই এখানে রয়েছেন। তবে যারা প্রাইভেট কার চালক রয়েছেন তাদের সাথে কিন্তু তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন না তেল নেওয়ার জন্য। আমি এখন একটু কথা বলার চেষ্টা করব এই প্রতিষ্ঠানটির ম্যানেজারের সাথে। তার সাথে আসলে জানার চেষ্টা করব যে কি পরিমাণ মজুদ আছে এবং সেই পরিমাণ চাহিদা অনুযায়ী মজুদ আছে কিনা। আমাদের চাহিদা অনুযায়ী মজুদ আছে বললে ভুল হবে। তার কারণ আমাদের আগে যেভাবে আমরা ডিপো থেকে তেলটা লিফটিং করতাম সেই অনুপাতে তো এখন তেল দিচ্ছে না। গভর্নমেন্ট রেশনিং করেছে, এটা সবাই জানে। 25% সেখানে আমাদের কম দিচ্ছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আগে যে আমাদের পাম্পে যা সেল ছিল অকটেন প্লাস ডিজেল, সেই সেলের আগের তুলনায় এখন অনেক বেশি। সব থেকে মজার বিষয় হচ্ছে এখন আসলে আমাদেরকে বলছিলেন যে চাহিদার চেয়ে সরবরাহ ঘাটতি কিন্তু এখনও দেখা যাচ্ছে। তো সরবরাহ যদি সঠিক থাকে তাহলে আসলে এই ঘাটতি পূরণ করতে পারবেন বলে আশা করছেন সৌরভ, ব্যবসায়ী। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জ্বালানি বাজারের খবর জানছিলাম আমাদের সহকর্মী থেকে।